ভাই আজকের ভিডিওটা সবার উদ্দেশ্যে, বেসিক্যালি আমাদের চা বাগানের ভাই বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে। সবাই আমার কথাগুলো শুনে যাবেন। আজকে 1 থেকে 2 মাস চলতেছে চা শ্রমিকের 500 টাকা মজুরি নিয়ে আন্দোলন। এই যে চা শ্রমিক মা বোনেরা, চা শ্রমিক বাপদাদারা যে আন্দোলন করতেছে নিজের কর্মবিরতি করে, কাদের জন্য করতেছে ভাই? আমাদের জন্যই তো করতেছে নাকি? চা বাগানের চা শ্রমিক ছেলে মেয়েদের জন্যই তো করতেছে নাকি? নাকি ওদের নিজের লাভের জন্য করতেছে? কখনো না, ওরা আমাদের জন্যই করতেছে। আজকে যদি 500 টাকা মজুরি হয় তাহলে লাভ কাদের হবে? আমাদেরই তো হবে নাকি? আমরা চা বাগানের সন্তানদেরই তো হবে নাকি? কারণ ওনারা চা বাগানে কাজ করবে কয়দিন? হ্যাঁ, একদিন না একদিন আমাদেরকে তো নাম নিতে হবে। এখন 2026 সাল চলে, দুদিন পরে 2027 সাল ঢুকে যাব, কিন্তু আমাদের চা শ্রমিক কোথায় আছে? কত পিছনে আছে আমাদের চা শ্রমিক। এখনো পর্যন্ত মাত্র 187 টাকা পায়, ইনফ্যাক্ট 200 টাকাও হয় নাই। এখন হয়তো অনেকে বলবেন যে এখানে আমাদের কি করার? আরে ভাই, অনেক কিছু করার আছে আমাদের। আমরা চা শ্রমিকের ছেলে হিসাবে, চা শ্রমিকের সন্তান হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমরা যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো ইউজ করি, টিকটক এগুলো ইউজ করি, আমরা তো ভাই সোশ্যাল মিডিয়াতে একটা করে পোস্ট তো করতে পারি অন্তত চা শ্রমিকদের এই হাজিরা নিয়ে, যে 5% ইনক্রিমেন্ট আমরা মানি না, 500 টাকা মজুরি চাই, ভূমি অধিকার চাই। আমরা তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করতে পারতেছি, একটা স্টোরি দিতে পারতেছি, মন খারাপ থাকলে ভালো একটা নোট লিখতে পারতেছি, কিন্তু আমরা চা শ্রমিকের চা বাগানের সন্তান হয়ে আমরা কেন একটা পোস্ট করতে পারতেছি না তাদেরকে নিয়ে? চা বাগানে কি কন্টেন্ট ক্রিয়েটরের অভাব আছে? ব্লগারের কি অভাব আছে? নাকি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এইসব ইউজারের কমতি আছে? হাজার হাজার ইউজার আছে, লাখ লাখ ইউজার আছে, কিন্তু কয়জনে পোস্ট করতেছে চা শ্রমিকদের নিয়ে? এখন অনেকে বলবেন ভাই আমরা তো পোস্ট করি, আপনি হয়তো দেখেন না বা পোস্টে ভালো রেসপন্স পাই না, এর লাগি পোস্ট করা বন্ধ করে দিছি। আবার অনেকে বলবেন যে অন্য বাগানে আন্দোলন হইতেছে, আমাদের পেজে বা আমাদের আইডিতে পোস্ট করে কি লাভ? ভাই লাভ লস বলতে কিছুই নাই, ঠিক আছে? আমরা যদি চা শ্রমিকের পাশে দাঁড়াই, এই যে এই সময়টা যদি চা শ্রমিকদের নিয়ে পোস্ট করি, তাহলে যদিও আমাদের পোস্টগুলা বড় বড় চ্যানেলের কাছে যায়, যমুনা টিভির মতো বা বড় প্রেস মিডিয়া এইসবের কাছে, সাংবাদিকের কাছে যদি যায়, তাহলে তো আমাদেরই তো লাভ নাকি? তারা আওয়াজ তুলবে আমাদের চা শ্রমিকদের বিষয় নিয়ে। ভাই আপনারা বিশ্বাস করেন, দেশে শুধু এই যে চা শ্রমিকের আন্দোলন চলতেছে না, বুঝছেন, বিভিন্ন ধরনের আন্দোলন চলে দেশে। এনসিবির আন্দোলন চলে, আওয়ামী লীগের আন্দোলন চলে, বিএনপির আন্দোলন চলে। ভাই সরকার এইগুলা গুরুত্ব দেয় না সহজে, তারা কোনটা ছেড়ে কোনটা গুরুত্ব দেবে। কিন্তু আমাদের উচিত, আমরা চা শ্রমিকদের দাবি, আমরা চা শ্রমিকের সন্তান হয়ে আমাদের দায়িত্ব যে আমরা তাদেরকে নিয়ে পোস্ট করব, তাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে এই সময়টা যখন আন্দোলন চলছে, আমাদের এই দাবিটা যতক্ষণ না স্বীকৃতি পায় ততক্ষণ পর্যন্ত আমরা পোস্ট করব, আমরা আন্দোলন করবই, চা শ্রমিকদের পক্ষে কথা বলবই আমরা। আপনার পোস্টে যদি রেসপন্স না আসে, আমার আইডি মেনশন করে পোস্ট করবেন, আমাকে ট্যাগ করে পোস্ট করবেন, আমি নিজে রেসপন্স দিব আপনার পোস্টে। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে যে যারা চা শ্রমিকদের নিয়ে পোস্ট বা ভিডিও সামনে পাবেন, অবশ্যই রেসপন্স করবেন পোস্টের। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চা বাগানের কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে, চা বাগানের ভাই ব্রাদারের কাছে, আমরা সবাই এক একটা করে পোস্ট করব, অন্তত সারাদিনে একটা করে আমরা চা শ্রমিকদের নিয়ে পোস্ট করব, যাতে আমাদের পোস্টগুলো কখনো না কখনো সাংবাদিকের কাছে যায়, এমপি মহোদয়, মিনিস্টারের কাছে আমাদের পোস্টগুলো যায়। তারা যেন আমাদের দুঃখ কষ্টটা বুঝে, আমাদের চা শ্রমিকের চা বাগানের দুঃখ কষ্টটা বুঝে আমাদেরকে সাহায্য করে। পোস্ট আমাদের একটাই থাকবে, দাবি আমাদের একটাই থাকবে, 500 টাকা মজুরি চাই, ভূমির অধিকার চাই, নির্বাচন চাই, 5% এগ্রিমেন্ট আমরা মানি না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ।